আমি একটা কথা বলতে চাই, যশোরের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আপনারা কি ভয়টাই পান নাকি? আবার আসতে বললেন, ভয়টাই পান নাকি আপনারা কেউ? আমরা আগে তাফসির মাহফিল করতাম, আলোচক কোরআন থেকে তাফসির পেশ করছেন, হঠাৎ করে কোনো একটা পাতি নেতা এসে ঠাস করে, তো ঠিক না। কোনো বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে, আসেন, ওয়েলকাম, আসেন 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 আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভাড়া আমার, কোনো ভয় নাই। আমার হাতের দিকে তাকিয়ে বলেন, কিতাবটার নাম আল কোরআন। ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি, মেহেরবানি করে মনোযোগটা ডানে বামে নয়, সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূহ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম? ডানে তোমরা কথা বলছো না, আমি কিন্তু সব খেয়াল করি, আমি কিন্তু নতুন না মাহফিলে, ঠিক আছে? তোমরা নতুন নতুন, আমি বুঝতেছি, কথা বলতে হবে। আবার বলবো, সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে, ইন দ্য প্যারাডাইস, ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস, এটা জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন সবার জন্য, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে, আমাদের প্রথম নবী, প্রথম পুরুষ, তার নাম কি বলেন সবাই? ডানে কিন্তু আবার উত্তর আসে নাই, আবার বলেন সবাই, নাম কি? কথা বলতে হবে আমার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন, উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন, আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ, আল্লাহ এই ভুল, সেই বাহানা, ওই বাহানা। He didn't make any excuse, তিনি কোনো বাহানাই তৈরি করেন না, উনি সোজা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, I have made a mistake, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম, আমি তোমার ভুল, আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় আসলেন। এবার খুব ভালো করে বোঝেন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পথ ভুলে না যাই, আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য, রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস? আব্বাজান, আপনারা একটু কথা কইয়েন আমার সাথে, আপনারা আমার ভালোবাসার মানুষ, কথা কতি হবে আমার সাথে। বলেন সবাই, কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। ওকে, লেটস রিপিট এগেন। আবারও বলবো, আমি এক নাম্বার, আপনারা বলবেন দুই নাম্বার। এক হলো নবী, দুই হলো, আবার এক হলো নবী, দুই হলো কোরআন বা কিতাব। কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা? চারটা। তার মধ্যে একটা কিতাব যে নাজিল হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব, একটা অক্ষর আজ অব্দি পরিবর্তন হয় নাই। কিতাবটার নাম আল কোরআন।
আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বোঝেন। 4 নম্বর পারা 2 নম্বর, এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না এখানে। ভলান্টিয়ার্স কে আছে? ভলান্টিয়ার্স কারা এখানে? আওয়াজ করা যাবে না একদম না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা দূর থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি। এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাটে। আজহারি সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন, এটা হয়তো বা হতে পারে, বাট উনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সেই মানুষ, মেহেরবানি করে একদম টু শব্দ করবেন না আমার কথা ছাড়া। আল্লাহ তাআলা বলছেন, দলিলটা আবারও বলছি, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। You believed, hold this Quran, hold this rope. দেখেন তো আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে একটা কিতাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি। আমি বলেছি না কে বলেছে? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করুন। উদাহরণ দিচ্ছি একটা। আপনাদের খুলনা বা যশোরে কোনো কুয়ার ভেতরে আমি আসিফ যদি উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সঙ্গে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। আব্বাজান আমারে শুনতে হবে, 2খান শর্ত লাগবে। কয়খান? 2টা শর্ত লাগবে। 1, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসুন এক্সাম্পল দিই। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম। ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান।
দল মত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরায় দিব। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে সর্বস্তরের লোক এসেছে। তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই 80% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার? তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কারো বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে, যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা যে বোঝে না কিসে শুনিয়ে, তা আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা যান নিজের পায়ে দাঁড়াবে একদিন, আর যে অন্যায় আপনার যুবকটা করছে, এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম, যশোরের মাহফিলে ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোনো মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোনো মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা কাফেরদের দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমরা প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলেন? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। 3টা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বাজান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা। তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই একখান কাশি দেন দে দেখি। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, বসো। বিবাহিত ভাইয়ারা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিয়ে, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কিনা বলেন? এই ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার কলিজার টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক, ওরা ওখানেই থাক। তোমরা আওয়াজ করবো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি।
যুবকদেরকে কেউ না বুঝলেও আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাইরা। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজকের এই মাহফিলে আমাদের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে উত্তর করতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কি একটা অবস্থা, আওয়াজ কমে যায় কেন রে বাবা? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই, কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যান আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। খবরদার, কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি। আর যদি তোমার পাশ থেকে উঠে যায়, ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। আচ্ছা, এবার আমরা শুরু করছি। কোনো আউল ফাউল কথা নয়, কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা I will try my best level by mentioning the reference. যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করছি। বলুন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে সবাই উত্তর দিবেন, তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন, খুব বুঝে। এক, আজকে আমরা এই বিশাল বড় তাফসীর মাহফিলে সবাই অ্যাটেন্ড করেছি, আমরা সবাই জীবিত বসে আছি। বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন, do you have any guarantee about it? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। কোরআন কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো। এই ছেলে, একদম না না না, এই হাসি না, অলওয়েজ হাসি আমার পছন্দ না। তোমরা এখানে এসে টিকটক বানাও, উল্টাপাল্টা ভিডিও করে, এটা আমি জানি। এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না। এটা কোরআনের মাহফিল, ভদ্রতা বজায় রেখে শুনতে হবে। আর একটা চুল পরিমাণ শব্দ চাই না। ভালোবাসার জায়গা ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্র, একদম ভদ্র বজায় রেখে বসে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মওতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠাই নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুই নাম্বার, এটা একটু বুঝে উত্তর দিতে হবে, বুঝে। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন, ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন না। একটু বলেন তো, এইটা কি ইহকাল না পরকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে ভাই কথা বোঝা যায় তো, পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমাকে উত্তর দিবেন, বলেন তো, অ্যাজ এ মুসলিম হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? হোয়াটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ? আপনি কি ভাবেন, জাস্ট আমাকে বললেই হবে। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন। আপনার চিন্তা আপনাকে কি বলছে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম?
পরকালের জীবনটা বেশি উত্তম। তার দলিল কি? দলিলটা শোনেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একবার দেখেন, আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনার আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন, আমার দিকে তাকিয়ে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই। 18 কে কয় রে বেটা? আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+? 50-এর বেশি। কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নিবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, দেয়ার লট অফ পিপল, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইয়েরা আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তোবা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর পৃষ্ঠা 30 নম্বর পারার সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এই মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং, ইটস ভেরি লং। এত লম্বা সময় পরকালের জীবনটা হবে, সে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়া 80 বছরের জীবন, 100 বছরের জীবন আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! How much long time it is? Could you imagine that? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো, আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো 9টা 20-এ শুরু হয়েছে,
একটা 11টার মধ্যে শেষ হয়ে যাবে, আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করব, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলেন? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকেই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো ফ্রম মাই ক্যাপাসিটি, ফ্রম মাই লেভেল অফ ক্যাপাবিলিটি, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে নেন। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবে। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে। মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মউত আমাদের রূহটা কবজ করবে কেমনে। এখানে 2টা ভাগ হবে, এক নামাজি বান্দার মরণ, 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। এক, আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানব আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ, ফাইনাল এন্ড লাস্ট, আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থীর সাথে বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই, কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামী। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা, যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন। সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয়, দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো, জাস্ট ফর 5 সেকেন্ডস থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ। আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিঙ্ক লাইক দিস ফর 5 সেকেন্ডস। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4,
5 কলিজার টুকরা যশোরের ভাইরা চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণপ্রিয় ভাইরা, এবার আমার চোখে চোখ রাখেন। দেখেন, পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are two kind of death. মৃত্যু হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে, আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা, তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person, দেখতে অসাধারণ চেহারা হবে তার। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আব্বা জান, ও ভাইরা, কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয়নি, আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা আমি জানি, মুরব্বীদের কলিজা আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে, আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে, আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে, তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে, জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে। কোথায়? আল্লাহ বলবেন, এই ফেরেশতা, থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, টিপ, থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার দুইটা হাত তোলেন, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন। ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে। ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবার কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে বাসায় যাব না নে। আরে জোরে ক্ষতি হবে, যাব না নে, বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, নারায়ে তাকবীর। এখন বাকি আছে আর মোট 3টা বিষয়। এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে,
আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথমটা বলবো, শেষটা আপনার ক্ষতি হবে। শেষ ভালো যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার কম দেখি, শেষ ভালো যার। আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোনো বক্তার চেহারা দেখার জন্য আসে না, তারা একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। তিনটা বিষয়। নাম্বার ওয়ান, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আবার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পিট, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10টা বাজে 30। এই যে এই যে এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো বস বস বস। আচ্ছা, না না, মজা করলাম, জাস্ট প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে, আচ্ছা কি বার গো? মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা এমনি নিয়ে দাঁড়িয়ে আছেন ফু দেওয়ার জন্য। জাস্ট আল্লাহ বলবেন, ইসরাফিল ফু দিয়ে দাও। বাস, প্রথম ফু দিবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড ফু দিবে, সমস্ত মানুষ, ফেরেশতা, জিন মরে শেষ হয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল আবার ফু দাও। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, খুলনার কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, যশোরের কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, প্রত্যেকটা লাশ তার রূহকে ফিরে পাবে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার ওয়ান, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না। কাফেররা কি বলে দেখেন? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, উত্তরটা খুব ভালো পেয়েছি। ইট না মাটি? কাফেররা বলে, আস্তাগফিরুল্লাহ, আগেই বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা বলে, এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ, তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে, আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে, জীবিত হয় না কেন, ফিরে আসে না কেন? যদি পরকাল সত্য হয়, তাহলে আমার বাপ ফিরে আসে না কেন? কেমনে সম্ভব যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আবার এক পরকালের জীবনে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এইটা আমার উপরে সামিয়ানা, এর বিশাল উপরে ওইটার নাম কি? বলেন সবাই, নাম কি? আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে, আনুমানিক কমপক্ষে 40টা বাঁশ আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য, অ্যাটলিস্ট 40টা বাঁশ আছে। আচ্ছা, এবার বলেন তো, আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড়? আল্লাহ বলছে, বান্দা বলো তো, আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাঁশ লাগছে? কথা না বলি কেমনে বসবো ভাই? কয়টা? কয়টা? একটাও না। আল্লাহর লজিক কত সুন্দর। আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আরে নাই কিন্তু, এমনি বলছি, দুবাইয়ে এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আর যশোরের
আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে BMW, আরে বেটা নাই রে, আমার কাছে আছে মার্সিডিজ। এখন আমি ওয়াচ করতে আসছি যশোরের মাহফিলে, তো ওই ডান পাশে একজন যুবক বলতেছে, হুজুর চাইলে একখান সাইকেল কিনতে পারবে না? না, টাকা নাই হুজুরের কাছে। ওখানে একটা মুরব্বী মা কি পাগলা রে, হুজুরের কাছে BMW আছে। তো যার কাছে BMW আছে সে চাইলে ছোট্ট একটা সাইকেল কিনতে পারে কি পারে না? আল্লাহ বলছে, এই পাগলা তুই কি বললি এটা, যে আমি আল্লাহ তোকে আবার জীবিত করতে পারবো না, তুই কেমনে কইলি? এ বিশাল আকাশ আমি আল্লাহ কোনো খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কোনো খুঁটির প্রয়োজন নাই। তো যে আল্লাহ এত বিশাল আকাশকে বাঁশবিহীন খুঁটিবিহীন ধরে রাখতে পারে, ওই আল্লাহ চাইলে একটা ছোট্ট মৃত মানুষকে আবার জীবিত করতে পারে কি পারে না? You have to believe in on the day of resurrection. মৃত্যুর পরের জীবনটাই is not the end of your life. You will have to alive again. আপনি মরে গেছেন মানে এই জীবনটা শেষ নয়, আবার আপনাকে রুহটা দিয়ে জীবিত করবে একজন। তিনি কে? আমার কথা কি বোঝা গেছে ভাই? আমি কি বুঝাতে পারছি ভাই? মাফ করবেন, জিজ্ঞেস করলাম, যদি না বোঝেন আমার ওয়াজের কোনো মানে হবে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এটা বড় মারাত্মক পয়েন্ট আমার ওয়াজের, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই স্পিচ। এটা যে শুনবেন ওয়াজের সার্থক ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে। এটা বোঝাবার জন্য আমাকে একটু ছোট্ট অভিনয় করে দেখাতে হবে। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা জায়েজ অভিনয়, জাস্ট হাদিসের মূল কথা বোঝাবার জন্য। আমার 2 হাত দেখেন, হাত তুলতে হবে না, 2 হাত দেখেন, দেখা যায়? হ্যাঁ, কথা করতে হবে, দেখা যায়? কিয়ামতের হিসাব দিবসে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে, এই আসিফ হুজুরের আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটা ব্যাখ্যা দিয়ে নিই। 2টা আমল নামা, ডান আমল বাম আমল, আল্লাহ বলবে ওজন দাও, 2টা এমনি ওজন দেওয়া হবে। খুব খেয়াল করবেন যশোরের ভাইরা, খুব খেয়াল। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, একদম জাস্ট 1% ডান আমলটা যদি একটু উঠে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার আমলনামা 1 চুল পরিমাণ ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। এটা আমি বানাই বলি না, এটা কোরআনে আছে। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার আসেন ছোট্ট একটা হাদিস বলবো, যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, আপনারা সবাই চিনেন তাকে, তার নাম হলো মাওলানা তারিক জামিল। চিনেন না আপনারা ভাই? আরে এখানে তো অনেক কমই আলেম ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনি তাকে। দেখবেন যে উনি আবার, আমরা তো ভাই, আমি নিজে আমার অনেক কোটি আছে, আমার টুপি দেখলে আপনি উল্টাই পড়বেন, আমার টুপির একটা আলাদা বাক্সই আছে। আমাদের শো অফ বেশি, আমলে আমরা কম। কিন্তু তারিক জামিল আমাদের মতো সস্তা ব্যক্তিত্বের মানুষ নয়। অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরা। সেই দিন আমি ছোট্ট একটা ওয়াজ আমার সামনে ইউটিউবে আসলো, ওনার ওয়াজের থাম্বনেইল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব কেমনে হবে। ইসরে, যে মারাত্মক হাদিসের ঘটনা তিনি বললেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট ওনার থেকে নিয়ে বলছি। আশা রাখবো প্রত্যেকটা যুবক এবং মুরব্বী এবং মায়েদের জন্য, বোনদের জন্য এটা অনেক বেশি মোটিভেশন হয়ে কাজ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দার আমলনামা ওজন দাও। যখন 2টা আমলনামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে ये दोनों আমল বরাবর, 2টা সমান সমান। এবার একটু, আপনারা তো সবাই চালাক মানুষ, আমার চেয়ে ভালো মানুষ, আপনারা বোঝেন ভালো। আমার কম দেহি ভাই,
বান্দার আমলনামা 100-র মধ্যে লাগে 51 জান্নাতে যাওয়ার জন্য। তো এই বান্দার আমলনামা দুইটা 50-50। এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, এই কি ভাবছো? চোখ ওদিকে নাই ভাবছো? তোমার দেখতেছি আমি ভাই, তোমার বসতে হবে, দোয়া করে তোমার যাবো বাসায়, দোয়া করে, তাছাড়া যাওয়া যাবে না। চুপচাপ বলেন তো এবার, জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মোট কয়টা? একটা, কারণ দুইটা 50-50। তো ওই যুবকটা বলবে, अरे टेंशन की कोई बात नहीं है, मेरे बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा कि अब्बा मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। अब्बा रे একটা আমল তুমি দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আমাকে দাও। যুবকটা বাবার কাছে আসবে, আব্বা একটা আমল লাগবে। আব্বা বলবে, কে কে তোমার আব্বা? কে তুমি? कौन हो तुम, कहां से आए हो? ओ खरोज, बेर हो जाओ। যুবকটা দুই হাত জোড় করবে, আব্বা मैं तुम्हारी बेटा हूं, तुम मुझे याद नहीं कर सकते, তুমি কি আমাকে চিনতে পারছো না আব্বা? আব্বা বলবে, অবাক করা একটা কথা, আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হও। চুপ করে বের হয়ে আসবে। মাওলানা তারিক জামিল বললেন, এবার যুবকটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা आज मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया है, আমার আব্বা আজকে আমার পরিচয় দেয় নাই মা, জাস্ট একটা আমলের জন্য মা, लेकिन मुझे यकीन है तुम मेरी माँ हो, तुम मुझे एक আমল जरूर दोगे, এটা আমার বিশ্বাস মা যে তোমার কাছে আমি তোমার কলিজার টুকরা একটাই ছেলে, তুমি আমাকে খালি হাতে ফিরাই দিবা না মা। আম্মা मुझे बस एक আমল दे दो, আমার একটা আমল আমাকে দাও মা। মা বলবে, कौन है तुम्हारी माँ, निकल जाओ यहां से, मैं तुम्हारी माँ नहीं हूं, बेर हो। মা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার বাপকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, মারাত্মক হবে সেই দিনটা। তারিক জামিল বললেন, ওই যুবক যখন দেখবে बाप ने मुझे एक अमल नहीं दिया, मेरी भाई ने मुझे एक अमल नहीं दिया, मेरी माँ ने भी मुझे एक अमल नहीं दिया, तो परेशान हो जाएगा, হতাশ হয়ে যাবে। তো উনি অভিনয় করে বোঝালেন, যদিও এটা আমি বোঝাইতে পারবো না, আমার কাছে ওই স্পেসটা নাই, ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে, উঠিয়ে এই বুক বরাবর নিয়ে আসবে, আর দেখেন, এবার দেখেন, এই দুইটা হাত এমনে দিবে, জাস্ট লাইক এ বেবি, শিশুর মতো চুপ করে কান্না করবে, মুখ ঢেকে লজ্জায়। যখন সে কান্না করছে, হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, এসে বলবে, আরে ভাই तुम रो क्यों रहे हो, तुम्हारी आंखों में आंसू क्यों है, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমারে বলো তোমার কি লাগবে, হতে পারে আমি তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতেও পারি। যুবকটা চোখ তুলবে, ধমক দিবে, আরে জানতো এখান থেকে, कौन है आप, मेरी बाप ने मुझे आज एक अमल नहीं दिया, आप कौन होते हैं मेरी मददगार, निकल जाए यहां से, বের হন আপনি, আপনার দ্বারা আমার দুই পয়সাও লাভ হবে না। अरे भाई बताइए तो सही कि आपको क्या चाहिए, কি লাগবে বলেন না আপনি আমাকে। যুবকটা বলবে, ভাই मेरी दोनों अमल आज बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, इफ आई गेट ऑन दिस आई विल एंटर इन द पैराडाइज। भाई रे একটা আমলের জন্য আজকে আমার জান্নাতের ফয়সালা হচ্ছে না, একটা আমল হলেই জান্নাতি। যুবক বলবে, আর ইউ শিওর, আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতি? অবশ্যই ভাই, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ভাই ঠিক আছে যান, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে, अरे भाई आप कौन है, कहां से आए हैं,
मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया, आप कौन होते हैं एक अमल देने वाला? आप सच में देने वाले हैं। আপনি কি সত্যি আমাকে দিবেন? দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के भी जन्नत में दाखिल करा दो। अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি সব দেখে না? এইসব কথা না করে বুঝি কেমন বলা, দেখে না? সব দেখে। আল্লাহ বলছে, এই বান্দা तुझे एक अमल किसने दिया है आज? तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तेरे बीवी बच्चे किसी ने भी नहीं दिया। कौन है तुझे एक अमल देने वाला? मुझे उसका नाम बता। কে ওইটা? বলবে আল্লাহ, হাদা আখি, এই ভাই, ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা तूने एक अमल क्यों दिया अपनी भाई को? अरे बाबा तू एक अमल क्यों दिली? डजंट मेक एनी सेंस। माथा ठीक আছে তো? বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি বান্দা? আমারে বল তো তুই কেন দিলি? অবাক করা উত্তর দিবে সেই যুবকটা। तारिक जमील बोललेन, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, अल्लाह मैं तुम्हें क्या बताऊं, मेरे पास अमल बस एक ही है। अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ এই আমল একটা আমার কাছেই আছে, একটাই আছে, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, না থাকলেও আমি জাহান্নামে যাবানি। তা আমি ভাবলাম যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই, আমার ভাইয়ের আমলটা 51 হয়ে যাবে, আমার ভাই জান্নাতে যাবে। তা আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। কিরে বান্দা, তোর দয়া এত বেড়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? নো, নেভার। আমার মতো আমার রহমান, আমার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, বান্দা তোর দয়ার চাইতে আমি আল্লাহর দয়া আরো বিশাল আকাশ সমান। আজ তোর আমলনামা 51 হয়ে গিয়েছে, 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে প্রবেশ কর, যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে লাগবে 51। আর একটা বিষয় প্রশ্ন করব সবাইকে, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? পারফেক্ট, পারফেক্ট, রাইট। আবার বলবেন, কিয়ামতের দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম প্রশ্ন হবে নামাজ। আর একটা প্রশ্ন, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য? আমার ক্ষতি হবে। বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস বলবো, ঘটনা, আপনি বুঝবেন যে কিয়ামতের দিন নামাজ আপনার কেমনে কাজে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি, পেশায় একজন গোলাম এবং সে আগুনের পূজা করে। এসে বলছে, ওমর তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে। I have come here to complain। এই দুইজন পিচ্ছে, এই কই যায় দুইটা? কই যায় বাবুরা? ওয়াশরুমে গেলে যাও, তোমার তো বউ নাই, তুমি যাও কোথায়? না যেও না, যেও না, আমার চোখ যাচ্ছে সব দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একদম কথা নাই প্রিয় ভাইরা, একদম কথা বলবেন না মেহেরবানি করে। যাই হোক, যুবকটা বলছে, ওমর আমার কমপ্লেইনটা হলো আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে, গোলাম হিসেবে। তা আমার ইনকাম আহামরি নাই, তুমি একটু কথাবার্তা বলে
আমাকে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও। এই হাদিসের প্রত্যেকটা অংশ আপনার কলিজা গিয়ে আঘাত করবে, এত মারাত্মক একটা ঘটনার হাদিস। এবার ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি 2 দিরহাম করে দিব, বাট আমাকে একটা উত্তর দাও। আচ্ছা তুমি কি করো আমাকে বলো তো, তোমার ব্যবসা কি, তোমার চাকরি কি? যুবকটা বলছে, ওমর আমি মূলত খঞ্জর বানাই, এটাকে বাংলায় আমরা বলি চাকু। আর খঞ্জর কেমন হয়? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। খঞ্জর কেমন হয় আমি আমার আঙ্গুল দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক ভার্সন খঞ্জর। বলছো ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 2 টাকার ব্যবসা নয়, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা। এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা গেছে বড্ড ক্ষেপে। বলছে ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? শোনো, হুমকি দিচ্ছে ওমরকে। বলছে আমি তোমাকে আজকে হত্যা করে ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, আরে কারে কি কয়, ও আমাকে হত্যা করবে, কত বড় সাহস! বের হয়ে গেছে। এবার ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো যারা এসেছেন, আমি জানি পরিপূর্ণ দেখা সম্ভব না, সবাই আমার পেটের ডান দিকে দেখবেন, যতটুকু দেখা যায়। আমি জানি পরিপূর্ণ সবাই দেখতে পারবেন না, যতটুকু দেখা যায় আমার পেটের এই ডান অংশ সবাই দেখবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা বিশাল বড় খাপ থাকতো ছুরি রাখার জন্য। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর রাখতেন। ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার বলেন তো যশোরের ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে জ্যাকেট বাদ দিয়ে আমরা কি মুড়ি দেই? চাদর মুড়ি দেই। ওই কাফের প্ল্যান করেছে আমি ওমরকে হত্যা করব কেমনে, চাদর মুড়ি দিয়ে যাব। তো চাদরটা কেমনে মুড়ি দিয়েছে? আমার কাছে চাদর থাকলে প্র্যাকটিক্যালি দেখাই দিতাম, বাট এখন জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরের 2টা পার্ট থাকে, লাগবে না। একটা হচ্ছে ডান পার্ট, আর একটা কথা কম নাকি শেষ জন্য, একটা হচ্ছে ডান পার্ট আর একটা বাম পার্ট। দেখেন ও কেমনে ঝুলিয়েছে, দেখেন চাদরটা এই যে মাথার থেকে নিয়ে 2 পাশে ঝুলিয়ে দিয়েছে। আর তার চেহারা কেউ যেন চিনতে না পারে, ছদ্মবেশ ধরার জন্য চাদরের ডান পাশের যে পার্টটা আছে এইটাকে উঠিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মহিলাদের নেকাবের মতো। এই পুরো তোমরা আমার সন্তান আমার মাকে রেখে রেখো, হয়তো এটাই হবে তার লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে ওই সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে তার কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেছেন। পেটের এই 2টা জায়গা কেটে ফেড়ে গিয়ে নাড়ি ভুঁড়িগুলো সব বের হয়ে গিয়েছে। জীবনের শেষ মুহূর্তে ওমরে ফারুক রয়েছেন, আর ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জীবনের শেষ কথা জিজ্ঞেস করছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, বাবার খবর দরকার নাই, মায়ের খবর দরকার নাই, রাষ্ট্রের কোনো খবর আমার কোনো প্রয়োজন নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আমাকে বলো, আমি ওমর যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমাকে জাস্ট একটা খবর দাও। আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এই খবর দাও, এই খবর নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? আপনি বুঝতেছেন? আরে এমন একজন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট
এই সাহাবী মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন। ওই সাহাবী তার জীবনের শেষ মুহূর্তে সব ভুলে গেছে, নামাজকে ভুলে, নামাজকে ভুলে। আজকালকার যুবকরা যারা এসেছো, তোমরা আমার কথা রাগ করো না। যুবকরা 3টা 4টা পর্যন্ত জাস্ট চ্যাটিং করে গার্লফ্রেন্ডের সাথে, 3টা 4টা পর্যন্ত। আর যখন ফজরের আজান হয়ে যায়, যুবকটা মোবাইল ফোনটা অফ করে, আজান কানে এসেছে, নামাজে যাওয়া বাদ দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। ঠিক কিনা বলে? আজান হচ্ছে মসজিদে, যুবকটা নির্লজ্জার মতো রাস্তায় বসে বসে টিকটক বানায় আর মোড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আপনি কেমনে মুসলমান হবেন? কিয়ামতের প্রথম দিবসের প্রথম দিন, প্রথম হিসাব নামাজ। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই যেমন বসে আছেন তেমনই বসে থাকবেন, ডান বাম হবেন। 3 নাম্বারটা বলেই দোয়া করব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনা হয়ে গিয়েছে, যেখানে মাত্র 1 ঘন্টা কথা বলার কথা ছিল। তবে কথা বলবে না আবেগ দিয়ে না, বিবেক দিয়ে। আমি মানুষ, আমার কথা হচ্ছে একটা। আমি 3 নাম্বার পয়েন্ট এখন মেনশন করব। এরপরে যখন দোয়া হবে, দোয়ার সময় কোনো যুবক, কোনো মুরব্বী আমার সামনে এদিকে আসবেন না। বিশেষ করে যুবক ভাইয়েরা সেলফি তুলতে আসবেন না, নামার সময় হাত মিলাবেন। এখানে কওমি অনেক আলেমরা আছেন, ওনারা এগুলো সেলফি পছন্দ করেন না। অতএব নামার পরে হাত মিলাবা, তার আগে নয়। আমি বলেছিলাম লাস্ট 3টা বিষয়, 2টা শেষ। সর্বশেষ একটা বিষয় হচ্ছে হিসাব দিবসের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা সবাইকে 2টা ভাগে ভাগ করো। কোরআন বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise, another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। যশোরের ভাই, আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যেতে চাই কারা কারা? 2টো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, তাকবীর দেওয়া লাগবে না। সবাই আমার সঙ্গে একটা কাশি দেন। এবার সবাই চোখটা একটু উপরের দিকে তুলবেন। সবাই আমি যেমনে বলি তেমনে বলবেন। সবাই বলেন আল্লাহ। একটু কলিজার থেকে শেষ ভালো যাক, সব ভালো দাও। বলেন সবাই আল্লাহ, তোমার কাছে দিল থেকে নিয়ত করুন। এই নিয়তটার কথা যেন কেউ বাদ না যায়। আমি জানি আপনি হয়তো মিস করতে পারেন, বাট নিয়ত করুন। বলেন সবাই আল্লাহ, তোমার কাছে নিয়ত করলাম, আজ থেকে কেউ যেন বাদ না যায়। আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো আমরা, আমি যেমন হাত দেখাবো তেমনি বলবেন। 3 বার বলবেন, 3 বারই বলবেন দিল থেকে। আসিফ হুজুর বলছে বিধায় বলছি, বাধ্যতা না, দিল থেকে। বলেন সবাই ছাড়বো না। হয় নাই, জবান খুলে ছাড়বো না। আবার বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক মুরব্বী সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। একটা এখানে এটা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, যদি আপনারা অনুমতি দেন পড়বো, না হয় দোয়া হয়ে যাবে। দোয়া হয়ে যাবে, তাই না? আপনারা কি দোয়া চান না প্রশ্ন চান? তাহলে একটা ওয়াদা, আমার কথা শুনেন। যদি কেউ উঠে যায়, আমার প্রশ্ন চলাকালীন আমি কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া করে দেব। কমিটিকে আমি বলেছিলাম সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, সেখানে 1 ঘন্টা 45 মিনিট হয়ে গিয়েছে। জাস্ট ভালোবাসার খাতিরে প্রশ্ন হাতে নিয়েছি। কেউ যেন উঠে না যায়। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, প্রশ্নটা পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমরা আপনার অনেক ভক্তবৃন্দ একটি বিষয় জানতে চাই। আমরা সামাজিক দিক থেকে নানাভাবে ভালোবাসায় প্রতারিত হয়ে
কিছু যুবক একত্রে একটি সংগঠন করেছি, চিরকুমার সংগঠন ধোপাদি। এই ভালোবাসায় প্রতারিত যুবকদের উদ্দেশ্যে আপনার মতামত দিবেন। আমাদের সমস্যা বাড়ছে এবং সংগঠন ও আমাদের সদস্য বাড়ছে, সংগঠন বড় হচ্ছে। আমাদের একটি প্রশ্ন, আমরা কি এভাবে সারা জীবন চিরকুমার থাকতে পারবো? ইসলাম এই বিষয়ে কি বলে? মাথায় রাখবেন, আপনাদের ঈমান এতটা তাজা হয় নাই যে আপনারা বউ বাদ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। মনে রাখবেন, বিয়ে হচ্ছে ইসলামে একটি সুন্নাহ। আন-নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে হচ্ছে আমার একটা সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তবে তোমরা একটা কথা ঠিকই লিখেছ, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা দেওয়ায় খুবই এক্সপার্ট, খুবই এক্সপার্ট। আমি জানি না যে মেয়েরা কেন এটা করে। আমি যুবকদেরকে ধোয়া তুলসী পাতা বলবো না, তবে আমি এতটুকু বলবো, যুবকদের চাইতে কমপক্ষে 30% মেয়েরাই বেশি চিটিং করে যুবক ভাই। কারণ হলো, মেয়েরা, অনেক মুরব্বীরা আছেন, আমার মায়েরা আমার কথা শুনছেন, বোনেরাও শুনছেন, আমি সবাইকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, আই এম ইয়োর ওয়েল উইশার। আমি আপনার কল্যাণকে আমি আপনার শত্রু নই, আমার কথা একটু বুঝবেন। মেয়েরা ভাবে জামাইয়ের কাছে টাকা থাকলেই মনে হয় সুখ পাওয়া যাবে, এজন্য হাজার হাজার লাখো মেয়ে জাস্ট টাকার লোভে নিজের পছন্দের যুবককে বাদ দিয়ে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর একটা কথা আমি মেয়েদেরকে বলতে চাই, আপনার বয়স মাত্র 19, মাত্র 20, আপনি আমার কলিজার টুকরা যুবককে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন, আপনি জীবনে সব পাবেন, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। এন্ড থার্ড কথা, যারা এই সংগঠন করছো, আজ তোমাদের সংগঠনকে তোমরা ভেঙে ফেলবা। ইসলামে কোনো বৈরাগিতা নাই, ইসলামে এই সমস্ত চিরকুমার সংগঠন নয়। ইসলাম শেখায় তোমার চরিত্র রক্ষার জন্য তোমাকে প্রথম কাজ বিয়ের পিড়িতে বসতে হবে। আর আরেকটা আফসোসের কথা, এটা শুনলে হয়তো আমার কলিজার টুকরা আব্বা জানরা একটু মাইন্ডে নেবেন, আমি জানি। আমি নিজেও তো একজন যুবক, আমি খুব খেয়াল করেছি বিয়ের সময় মেয়ের বাবা যুবকের তাকওয়া, চরিত্র, দাড়ি এবং নামাজের চাইতে এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। আমার তো মনে হয় যে কোনো মেয়ের বাপ প্রথমে জিজ্ঞেসই করে বসবে, বাবা সব বাপ দাও, পেহলে ইয়ে বাতাও कि तुम कितने पैसे कमाते हो। আর কিছু মেয়ের বাবা মনে করেন যে মেয়েকে যদি আমি টাকাওয়ালার সঙ্গে বিয়ে দেই আমার মেয়েটা চির সুখী হয়ে যাবে। ভুল ধারণা। বিয়ের ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত যুবকের চাইতে একজন বেকার যুবক 1000 গুণ বেশি উত্তম। আপনি বলবেন, হুজুর আমি আপনার কথা মানি না। কেন মানবেন? আমার কথা শোনা। যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তাদের একটা টাকার গৌরব থাকে, অহংকার থাকে, এজন্য তারা মাঝে মাঝে বউকে সস্তা পণ্য মনে করে। আর যেই যুবকের কাছে বেকার না, যে যুবকটা বেকার, শূন্য পকেটের যুবক, ওই যুবককে তার শূন্য অবস্থায় যেই নারী হারাল ভাবে হাত ধরবে, মাথায় রাখবেন যুবকটা আজকে জিরো হতে পারে, কালকে সে হিরো তো হতে পারে। আপনি আজকে বেকার যুবক বলে কাউকে রিজেক্ট করবেন না, যান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি আজকে যেই সরকারি চাকরিজীবীর জন্য একজন মেয়ের পছন্দের পুরুষকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে দিচ্ছেন, মাথায় রাখবেন এমন একটা দিন আসবে এই যুবক এই মুরব্বী টাকলা কোম্পানির বস হবে, আর আপনি সারাদিন আফসোস করে বেড়াবেন। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। না তাকবীর না, পড়েন সবাই আমিন। অতএব এই চিরকুমার সংগঠন এসব বাদ দিয়ে দাও। আমাদের একটাই কথা, আগামীতে আমরা বউ ছাড়া একদিনের বসবাস করতে পারবো না।
আল্লাহ আমার যুবক ভাইদেরকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আসলে সত্য কথা বলতে অনেক প্রশ্ন আসছে, আপনারা রাগ করবেন, এই জন্য আমি আর করব না, আমি দোয়ার দিকে যাব এখন। সকলেই ভাই আচ্ছা দাও 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 না স্যার, আপনারা কি বলছেন আমি পড়বো? স্যার পড়বো এটা আমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, পারমিশন পাওয়া গেছে না? আচ্ছা ঠিক আছে, থামো, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি যে প্রশ্ন করছে আল্লাহ মাহবুব ভালো জানে। হুজুর কিভাবে যে লিখি, কেমনে লিখি, আমার বিয়ের বয়স পার হতে যাচ্ছে, এইদিকে আমার পড়ালেখা শেষ হতে যাচ্ছে, বাসায় বিবাহের কথা বলতে পারি না লজ্জায়, বাসায় শুধু একটুতেই বলে যে আমার এই বান্ধবীর বিয়ে, ও বান্ধবীর বিয়ে, এমন কথা বলার পরও আমার বিয়ের ব্যাপারে বাসায় কারো কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারে আপনি কিছু বলুন। এটা আমার একজন লিখেছেন, ধোপাদি গ্রামের একেবারেই অসহায় একজন যুবতী নারী, আমার বোন প্রশ্ন করেছেন। এটা অবশ্যই পড়তে হবে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে আমার বোন বুঝে গিয়েছেন শুধুমাত্র শিক্ষা দিয়ে চরিত্র রক্ষা হয় না, বিয়ের দ্বারাই চরিত্র রক্ষা হয়। তা আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মার হাতে পায়ে ধরে বুঝান। আপনার আব্বা আম্মাকে বলেন যে বাবা তুমি আমাকে বিয়ে দাও, তুমি বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। যদি আপনার চরিত্র নষ্ট হচ্ছে দেখার পরেও, এই কথা যুবকদের জন্য বলছি এবং বাধ্য হয়ে বলছি, যদি তুমি দেখো তোমার বাপ মা দেখছে তুমি জেনায় জড়াচ্ছ, তোমার বাপ মা দেখছে তুমি হারাম প্রেম করছো, তবুও তোমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আসিফ হুজুর বলে গেলাম, এখানে বাপ মায়ের মতের চাইতে বিয়েটা 1000 গুণ বেশি উত্তম হয়ে যাবে। কারণ আমি আমার বাপের কথা শুনতে গিয়ে জেনায় জড়াতে পারবো না। কিয়ামতের দিন আমার আব্বা আমার বিপক্ষে চলে যাবে, আর আমি আমার জেনার জন্য জাহান্নামে প্রবেশ করবো, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বোন, আব্বা আম্মাকে বোঝান, আলেম ওলামা নিয়ে যান, আব্বা আম্মাকে বলতে বলেন বিয়ে দিলে দিবে, নয় পছন্দের পুরুষকে বিয়ে করে বাড়িতে চলে যাবে নাকি বলে। আমরা হারাম চাই না, আল্লাহ জমিন আমরা হালাল নিয়ে বাঁচতে চাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে হালালে আসার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। যারা মোবাইল বের করে আছেন মোবাইলটা নামায় ফেলেন, দোয়ার সময় মোবাইল দিয়ে ভিডিও হবে না। সাদা 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 বামে ওই যে সাদা ভাই, কেউ যাবেন না, দোয়া হবে। এই যে এদিকে এদিকে আমার দিকে সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা করবেন না, নয় আমি আসিফ হুজুর খারাপ মন নিয়ে বাসায় ফিরে যাব। আমি বলছি আমার পুরো বছরে আজকের মাহফিল ছিল ঐতিহাসিক এবং সেরা মাহফিল। আমার এই মাহফিলকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। তোমার দাঁড়িয়েছো কেন? তোমার দাঁড়িয়ে না, কোনো কথা বলবেন না, নো টক, সিট ডাউন, নো টক, সিট ডাউন, বসো বসো। আমার আব্বা জানরা চুপচাপ বসে থাকবেন, মেহেরবানি করে না, আমাকে আর কোনো আবদার করাই যাবে। এই পুরো বছরে আজকে সবচেয়ে বেশি ওয়াজ করেছি, একটা কথাও বলবো না।